বাংলা ধারাবাহিকের জগতে খুবই পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে অগুন্তি বাংলা ধারাবাহিক এবং বাংলা ছবিতেও দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন। বিশেষ করে খলনায়িকার ভূমিকায় তাঁর জুড়ি মেলা ভার। থিয়েটার দিয়ে কাঞ্চনার অভিনয় জীবনের পথ চলা আরম্ভ হয়েছিল। সেখান থেকেই 2008-এ সেদিন দুজনে ছবিতে অভিনয়ের সুযোগ পান। তবে কাঞ্চনাকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল 2011-য় মুক্তি পাওয়া বাই বাই ব্যাংকক ছবিটি। আর ধারাবাহিকের জগতে কাঞ্চনা পা রাখেন 2013-এ স্টার জলসার সখী ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। তারপর কিরণমালা, তুমি রবে নীরবে, ভজ গোবিন্দ, যমুনা ঢাকি, খুকুমণি হোম ডেলিভারি, জগদ্ধাত্রী, গীতা, এলএলবি, আনন্দী ইত্যাদি অনেক ধারাবাহিকে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই খোলামেলা কাঞ্চনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়, প্রেম, বিচ্ছেদ, বিয়ে এসব নিয়েই অকপটে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে কাঞ্চনা জানান, ছোটবেলায় তাঁর জীবন ছিল একেবারে রাজকন্যার মতো। বাবা ছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত, কিন্তু বাবার অবসর নেওয়ার পর থেকেই ধীরে ধীরে সংসারের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়ে। একসময় টাকা পয়সার অভাবে গয়নাগাটিও বিক্রি করতে হয়েছিল। কলেজ জীবনে একটি বিউটি কন্টেস্টে অংশ নিলেও তিনি জিততে পারেননি, কিন্তু কোরিওগ্রাফারের নজরে পড়ে যান এবং মডেলিংয়ের সুযোগ আসে। তারপর সেখান থেকেই ক্রমশ অভিনয় জগতে প্রবেশ। এই অল্প বয়সেই এক সময় এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ুয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বহুদিনের সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। দুই পরিবারের সম্মতি ছিল, আলোচনাও এগিয়েছিল অনেক দূর। কিন্তু বিয়ের ঠিক আগে হঠাৎ করেই ভেঙে যায় সেই সম্পর্ক। ছেলেটি নিজের কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার পর সম্পর্ক থেকে বেরিয়ে যায়। এই বিচ্ছেদ কাঞ্চনাকে এতটাই ভেঙে দিয়েছিল যে প্রেম জিনিসটাকেই ঘৃণা করতেন তিনি, আর বিয়েও করতে চাননি। কিন্তু অনেকটা বয়সকালে হলেও কাঞ্চনার জীবনে দ্বিতীয়বার প্রেম আসে। অনেক বছর প্রেম করার পর 40 বছর বয়সে দৈপায়ন ভৌমিককে বিয়ে করেন কাঞ্চনা। 2017-এ বাগদান সেরেছিলেন তাঁরা। তারপর করোনা আবহে চুপিসারে বিয়েও করে নেন। তাঁর বিয়ের খবর কাকপক্ষীতেও টের পায়নি। কোনো রকম আয়োজন ছাড়াই বিয়েটা গোপনে সম্পন্ন হয়। বর্তমানে স্বামীকে নিয়ে সুখে ঘর করছেন তিনি। তাঁর কোনো সন্তান নেই, কিন্তু বেশ কিছু পোষ্য ষাঁড়মেয় রয়েছে তাঁর বাড়িতে। তাদের নিয়েই সময় কাটান তিনি। বর্তমানে রাজনীতি থেকে দূরে সরে এসে সংসার এবং অভিনয় দুদিকই খুব সুন্দরভাবে ম্যানেজ করে চলেছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।